এবার প্রথমবার বাবার কাছে আইসলা? না না, আমরা আগেও আইছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। আর আজ যাচ্ছি ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত যে মহাবীর চড়া রয়েছে, মহাবীর মন্দির, হনুমান বাবার মন্দিরে যাব আর সেখানকার কিছু দৃশ্য তুলে ধরবো। আর প্রতিদিনই সেখানে অনেক ভক্তগণ যান। আর আমি বর্তমানে রয়েছি এলেনপুর চা বাগানে। আর এলেনপুর চা বাগানের দৃশ্য দেখুন। আর এখান থেকে এই এলেনপুর, এই আমি যেখানে রয়েছে এখান থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে রয়েছে সেই মহাবীর চড়া মন্দির, হনুমান বাবার মন্দির মহাবীরের। তো কিছু দৃশ্য দেখুন এখানকার। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, মহাবীর চড়ার এই যে গেটটি দেখুন। আর যাব এখন আমরা। লাইক কমেন্ট এন্ড শেয়ার। আচ্ছা, আপনারা কি প্রথমবার বাবার এখানে আইসলা? না না, আমি তো লোকাল, এখানে তো আমি বেজান বাড়াইয়া থাকছি। আচ্ছা, এখানে প্রতিদিনের লোকজন আইননি? প্রতিদিন মঙ্গল আর শনিবারে একটু বেশি বেশি আইন। আর প্রতিদিনই এরকম বাবার কাছে পূজা দেন? মহাবীর মানে ওই তো হনুমান বাবা। হনুমান মেইন, এখানে হনুমান। আচ্ছা আচ্ছা, তো আপনারা স্থানীয় লোক। দিদি নমস্কার, এবার প্রথমবার বাবার কাছে আইসলা? না না, আমরা আগেও আইছি অনেকবার। আচ্ছা, আর আজকেও আইছি আর কি। বাসা এখানে? না না, আমরা শিলচর রাঙ্গেরখাড়ি বাড়ি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আর ওনারা শিলচর থেকে আসছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকুন। এই যে চা পাতার গাছগুলো দেখুন, অনেক গাছ। আর এই দিকে রাস্তাটি রয়েছে, সামনে বাবার মন্দির যাব আমরা, দেখতে থাকুন। অনেকজন আমরা আগেও দেখেছি এদিকে, ওনারা পুজো দিয়ে চলে গেছেন। কন্টিনিউ দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখুন অনেক চা পাতা গাছ। এই যে এদিক থেকে আসলাম, ওই যে বাবার মন্দির, মহাবীর বাবার মন্দির, মহাবীর চড়ার মন্দির, হনুমান বাবার মন্দির। প্রিয় দর্শক বন্ধুরা, অনেকজনই পুজো দিয়ে চলে যাচ্ছেন, এখানে অনেকজনই রয়েছেন। আর দেখুন এখানে এই সিঁড়ি উঠার ডান দিকেই রয়েছে, এখানে দেখুন এখানে রয়েছেন নারায়ণ রয়েছেন, লক্ষ্মীনারায়ণ এই যে মূর্তি। আর এই যে এখান থেকে শুরু হয়েছে সিঁড়ি উঠা। আর আমরা উপরে যাচ্ছি, দেখুন উপরেই মন্দির বাবার। অনেক সুন্দর সিঁড়িগুলা। প্রতিদিনই বাবার মন্দিরে অনেক ভক্তগণ আসেন, পুজো দেন। আর পুজো চলছে বর্তমানে, আপনারা ঘন্টির আওয়াজ পাচ্ছেনই। আর বিশেষ করে সপ্তাহের শনি এবং মঙ্গলবার হাজার হাজার ভক্তগণ এখানে আসেন বাবার পুজো দিতে। সম্মুখের বাবার মন্দিরের দৃশ্য দেখুন। এই যে শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে মেডিকেল রোড হয়ে আপনারা ইউনিভার্সিটি রোডে হয়ে আপনারা আসতে হলে এখানে শিলচর রাঙ্গিরখাড়ি থেকে আসতে প্রায় 40 মিনিট সময় লাগবে এখানে আসতে। কাকু নমস্কার, এখানে প্রতি শনি আর মঙ্গলবারের লোকজন আইন বেশিরভাগ না? বেশিরভাগ শনি মঙ্গল এনে প্রত্যেক দিনই আসে। আর এখানে যে লোকজন আইয়া পূজা দেন, অনেক দূর দূর থেকে আইন। আপনার বাসা এখানে? না, এখানে না, শিলচর। শিলচর, বাহ, ধন্যবাদ। কাকু শিলচর থেকে এসেছেন পুজো দিতে বাবার। আর দেখুন দৃশ্য, এই যে বাবার মেইন মন্দির এসে গেলাম। এই যে গেট, এই যে অনেক ঘন্টি রয়েছে এখানে। আর দেখুন দৃশ্য, ওই উপরেও মন্দির রয়েছে, সেখানকার দৃশ্যও দেখাবো। আর এখানে দেখুন অনেক ভক্তগণ এখানে পুজো চলছে। এই যে এক বিশাল আকারের বট বৃক্ষ, এদিকে দেখুন ত্রিশূল অনেক ছোট ছোট। আর ওই সামনেও দেখুন একটি গাছের নিচে এখানে একজন দেবীর স্থান রয়েছে। এই যে গেট, আমি আসলাম এদিকে। আর এই যে সম্মুখের কিছু দৃশ্য দেখুন। আমি বিস্তারিত ভিডিওতে দৃশ্যগুলি তুলে ধরবো, ভিডিওটি লাইক করে শেয়ার করবেন। বাবার মন্দিরের ভিতরেও যাব। এই যে বিশাল আকারের বট বৃক্ষ দেখুন, কয়েকশো বছর হয়তো পুরানো এই বট বৃক্ষ, আমার জানা নেই। আর এই যে আমি এদিকে যাচ্ছি, এই যে এখানে বাবার পুজো দিচ্ছেন। এখানে মহাবীর ছাড়াও বিভিন্ন দেবদেবীর স্থান রয়েছে। এই যে দেখুন এখানে অনেক ত্রিশূল রয়েছে রাখা, দেখুন ছোট ছোট ত্রিশূল। আর এখানে এই যে এক ভাই এখানে পুজো দিচ্ছেন এই যে গাছের নিচে। আর এদিকে দেখুন এই যে এখানে মহাদেব রয়েছেন, এই যে এই মন্দিরে মহাদেব বাবা রয়েছেন। এই যে জয় মহাদেব বাবা। আর এদিকে আরও বিভিন্ন দেবদেবীর স্থান রয়েছে। আমি এদিকে যাচ্ছি, এখন দৃশ্য কিছু দেখাবো। এখানে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের পুজো দিচ্ছেন, এই যে একজন মা দিচ্ছেন পুজো। আর এদিকে আরও বিভিন্ন দেবদেবীর স্থান রয়েছে, মায়েরা বোনেরা এখানে পুজো দিচ্ছেন। আর দেখুন দৃশ্য, এই যে বিশাল আকারের বট বৃক্ষ দেখুন। এই যে মহাদেব বাবাকে আমি সম্মুখ থেকে
দর্শন করাচ্ছি। ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে দৃশ্যগুলি সবাই দেখতে পারেন, এবং আপনারা কি এখানে এসেছিলেন কখনো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এখানে দেখুন অনেক ত্রিশূল রয়েছে। এই যে এই বট বৃক্ষের নিচে দেখুন অনেক দেবদেবীর স্থান। এই যে এক মা এখানে পুজো দিচ্ছেন, বিশাল আকারের বট বৃক্ষ। আর এই যে দেখুন অনেক ত্রিশূল রয়েছে। আর এই যে মহাদেব বাবার এই যে এখানে শিবলিঙ্গ রয়েছে। দেখুন ভিডিওটি কীরকম লাগছে কমেন্টে জানাবেন। এই যে মহাদেব বাবা, এই যে শিবলিঙ্গ, আর এই যে এখানে বীর হনুমান যিনি মহাবীর বাবা রয়েছেন। এই যে এখানে অনেক দাদারাও এখানে পুজো দিচ্ছেন। আমি এই যে দেখাবো কিছু দৃশ্য। দেখুন এই যে মহাবীর বীর হনুমান। আমি বাবার মন্দিরে যাব, এখন ভিতরে যাব, আপনারা দেখতে থাকুন কন্টিনিউ। এই যে অনেক সুন্দর মন্দির। আর এই যে এখানে শিব বাবার একটি ছবি রয়েছে। দেখুন জয় মহাবীর লেখা রয়েছে। অনেক ভক্তগণ যাচ্ছেন বাবার পুজো দিতে, আর অনেক ভক্তগণ পুজো দিয়ে চলে গেছেন। এই যে দেখুন অনেক ঘন্টি এখানে রাখা রয়েছে। দেখুন ভক্তগণ আসলেই বাজান। এই যে 2টা এখনো বাজেনি সময়। আর এই যে দেখুন অনেক এখানে ফুল রয়েছে, পুজো দিয়েছেন ভক্তগণ। অনেক পূজার সামগ্রী রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভোগের সামগ্রী, বাবাকে ভোগ নিবেদন করেছেন এই যে মহাবীর বাবা। জয় পবন পুত্র বীর হনুমান, জয় মহাবীর। আর আমি এই যে মন্দিরের বাইরে চলে আসলাম। আর এই যে দেখুন অনেক ভক্তগণ। আর এই যে এখানে পূজার যারা সামগ্রী নিয়ে আসতে পারেননি ওনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। 3টি দোকান রয়েছে। আর এই যে দেখুন বট বৃক্ষটি। আর এদিকের দৃশ্য দেখুন, এইদিকে চা পাতায় ভরপুর এখানে চা গাছে। আর এই যে উপরে মন্দির, সেখানেও যাব। প্রিয় দর্শক বন্ধুরা, এখন এই যে উপরের মন্দির রয়েছে সেখানে যাচ্ছি। আর দেখুন এখানকার দৃশ্য দেখুন, মনোরম দৃশ্য। আপনারা কি এসেছেন কমেন্টে জানাবেন। কাছাড়ের ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত বর্জেলেঙ্গা মণ্ডলের, ধলাই বিধানসভা সমষ্টি বর্জেলেঙ্গা মণ্ডলের অন্তর্গত এই মহাবীর ছড়া। আর এখানে হাজার হাজার লোকজন আসেন শনি ও মঙ্গলবারে, এবং প্রতিদিনই ভক্তগণ এখানে আসেন পুজো দিতে। আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভক্তগণ চলেও যাচ্ছেন পুজো দিয়ে। এখানে বনদুর্গা মন্দির রয়েছে। আর আমি দেখাবো সেই দৃশ্য। অনেকজনই দেখুন এখানে রয়েছেন, অনেক ব্লগারগণও এখানে আসেন ভিডিও করতে। আর এখানে দেখুন মায়েরা, দিদিরা, বোনেরা এখন পুজো দিচ্ছেন। এখানে মহাদেব বাবা রয়েছেন, বনদুর্গা মা রয়েছেন, দুর্গা মা রয়েছেন। আর ভিডিওটি কীরকম লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন। এই যে বনদুর্গা মা, জয় মা। এখানেও দেখুন বট বৃক্ষ রয়েছে বিশাল আকারের। আর এই মন্দিরের পাশ থেকে এই মহাবীর বাবার মন্দিরের যে চতুর্পাশের দৃশ্য আমি তুলে ধরবো এই উপর থেকে। এই যে দেখুন মনোরম দৃশ্য, চতুর্দিকে ঘেরা রয়েছে এই চা পাতা গাছে। ওই যে বাবার মন্দির নিচে। আর এদিকের দৃশ্য কিছু দেখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।